আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম, দেখতে থাকুন। এক বাটি নারকেল নিলাম। যে বাটি দিয়ে নারকেল নিলাম সেই বাটির হাফ বাটি চিনি চিনি নিলাম। 1 চামচের মতো ঘি দিলাম। গুঁড়ো দুধ ছোট্ট এক বাটি গুঁড়ো দুধ দিলাম। দিয়ে সবগুলো উপকরণ এখন ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে কষলিয়ে মেখে নিতে হবে। নারকেলের পানিটা বের করার জন্য, নারকেলের দুধটা বের হইলে পরে ওই নারকেলের দুধটা বের হইলে চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ার কোনো মাপের পরিমাপ নাই। চালের গুঁড়ো যতটুকু লাগবে, পানি দেওয়া যাবে না, কোনো পানি দেওয়া যাবে না, লিকুইড দুধ দেওয়া যাবে না। ওই নারকেলের পানিতেই যতটুকু চালের গুঁড়া লাগে অতটুকু চালের গুঁড়া দিয়া আমি পিঠাটা বানাই নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবগুলো উপকরণ ভালো করে মতে মতে করতে হবে, মিশাইতে হবে। একটুখানি চিমটি লবণ দিয়ে দিলাম। এখন আমার রেডি হয়ে গেছে। এখন আমি পিঠা বানাই নিচ্ছি। হাত দিয়ে চেপে একটু একটু করে চেপে একটা কাঁটা চামচের সাহায্যে হালকা একটু ডিজাইন করে নেব। এটা কাঁচা চালের গুঁড়া তো বেশি ডিজাইন করা যাবে না। দেখুন, আপনারা যদি ভালো লাগে পিঠাটা বানায় খাবেন। অনেক স্বাদের, অনেক মজাদার, সুস্বাদু পিঠা, খেতে অনেক মজা। আপনারা দেখতে থাকুন পিঠাটা আমি বানাই। পিঠা বানানো শেষ। এখন আমি ভাজবো। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন তেল গরম হয়ে গেছে। এখন আমি পিঠা দিয়ে দিচ্ছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়া শেষ। এখন এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। পিঠাগুলি উল্টে দেব। দেখতে থাকুন, যদি ভালো লাগে তা আপনারা বানায় খাবেন এভাবে। পিঠা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিচ্ছি। বেশি নাড়াচাড়া যাবে না, কাঁচা চালের গুঁড়া তো এটা নরম। দেখতে থাকুন। আপনারা যদি ভালো লাগে এভাবে বানায় খাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এই এখন রাখছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।